নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। শুধু বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ থেকে একটি সুন্দর গল্প। কাকাবাবু, যার আসল নাম রাজা রায়চৌধুরী, বাংলা সাহিত্যের অন্যতম রহস্য চরিত্র। এই চরিত্রটি সৃষ্টি করেছেন বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, যার ছদ্মনাম নীল লোহিত। কাকাবাবু গোয়েন্দা হলেও কোনো চুরির বা অন্য কোনো তদন্ত করতেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সাধু বাবার হাত। সন্তু বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাবার জন্য বাসে উঠতে যাবে। এই সময় একটা বেশ জবরদস্ত চেহারার সাধু তার মুখোমুখি এসে দাঁড়ালো। সাধুটির মাথায় জটা, মুখে দাড়ি গোঁফে জঙ্গল, দুটি চোখ যেন জ্বলজ্বল করছে। বেশ লম্বা চেহারা, পরনে একটা গেরুয়া আলখাল্লা। মেঘের ডাকের মতন গম্ভীর গলায় ভাঙা ভাঙা বাংলায় সে বলল, এই লড়কা, কোথায় যাচ্ছিস? কলেজে। আজ তোর কলেজে যাওয়া হবে না, গেলে তোর খুব বিপদ হবে। যা যা, ঘরে ফিরে যা। সন্তু শুনে হাসল। একজন সাধুর কথা শুনে সে কলেজে যাওয়া বন্ধ করবে? এমনটা হতেই পারে না, এমন ছেলেই নয় সে। আর কলেজে গেলে যদি আবার বিপদের সম্ভাবনা থাকে, তাহলে সে আরও বেশি করে যাবে। বিপদের গন্ধ পেলেই তার মনটা যেন চনমন করে ওঠে। সে বলল, আচ্ছা সাধু বাবা, নমস্কার। তোমার কথা যদি মিলে যায় তাহলে তোমাকে পরে একদিন মিষ্টি খাইয়ে যাব। এখন চলি। হনন করে পা চালিয়ে সে এগিয়ে গেল মোড়ের দিকে। দূরে বাস আসছে। হঠাৎ সন্তু পকেটে হাত দিল। এই রে, পয়সা তো আনা হয়নি। জামা বদলেছি একটু আগে। আগের জামার পকেটে পয়সাগুলো রয়ে গেছে। বাসে উঠলে সে ভাড়া দিতে পারত না। আবার তাকে ফিরে আসতে হলো। বাড়ির সামনে সেই সাধু বাবা দাঁড়িয়ে অন্য একটি লোকের হাত দেখছে। সন্তুর দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল। ভাবখানা যেন এই, কি বলেছিলাম না, কলেজে যেতে পারবি না? সন্তু মনে মনে ঠোঁট উল্টে বলল, বাস ভাড়া নিতে ভুলে গেছি। এটা আবার বিপদ নাকি? কি আবার হতো, বড়জোর মাঝপথে বাস থেকে নামিয়ে দিত। এক্ষুনি আমি আবার পয়সা নিয়ে কলেজে যাব। বাড়িতে ঢুকে সন্তু আগের জামাটা খুঁজতে গিয়ে দেখল সেটা ভুল করে বাথরুমে ছেড়ে এসেছে। আর মা এখন বাথরুমে ঢুকে বসে আছেন। তাহলে তো একটু দেরি হবে। কলেজের ফার্স্ট পিরিয়ডটা বোধহয় আর করা হবে না। এই সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। সন্তু টেলিফোনের রিসিভারটা তুলে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে হলো তার বন্ধু জোজোর গলা। জোজো বলল, কী রে, তুই কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়িসনি তো? যাক, ভালো করেছিস। আজ কলেজ ছুটি হয়ে গেছে। সন্তু চমকে উঠল। আ, কলেজ ছুটি কেন? জোজো বলল, ভাইস প্রিন্সিপাল একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে। তুই বাড়িতে থাক, আমি দুপুরবেলায় তোর বাড়িতে যাচ্ছি তোর কাছে। টেলিফোনটা রেখে দিয়ে সন্তু একটুক্ষণ ভুরু কুঁচকে বসে রইল। ব্যাপারটা কি হলো? রাস্তার একজন সাধু বাবা তাকে দেখে একটা কথা বললেন। অমনি সেটা মিলে গেল। পুরোটা মিলেনি, অর্ধেকটা। সত্যি তো, তার কলেজে যাওয়া হলো না। দরজা খুলে উঁকি মেরে দেখল সাধু বাবা তখনও সেখানে সামনে দাঁড়িয়ে একজন লোকের হাত দেখছেন। কৌতূহলী হয়ে সন্তু সেখানে গিয়ে দাঁড়ালো। ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী এক ভদ্রলোকের হাত ধরে সাধু বাবা বলছেন, তুমি যা ছোট থা, একবার তোমারা পা ভেঙে গেল, ঠিক কিনা? লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ সাধু বাবা, আমার পা ভেঙে গিয়েছিল। 2 মাস বিছানায় শুয়েছিলাম। সাধু বাবা মাথা নেড়ে আবার বলল, এখন তোমার পেট মে দরদ আছে? লোকটি বলল, হ্যাঁ, মাঝে মাঝে পেটের ব্যথায় আমি খুব কষ্ট পাই।
তুমি নকরি করো না ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, হাতে লেখা দেখছি ব্যবসা আছে। হ্যাঁ সাধু বাবা, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, তবে ইদানিং আমার ব্যবসার তোমার এক বন্ধু, জিগরি দোস্ত, তোমাকে চোট দিয়েছে, তোমার ব্যবসা ক্ষতি করে দিচ্ছে। লোকটি এবারে কাঁদো কাঁদো ভাব করে বলল, হ্যাঁ সাধু বাবা, আমার এক বন্ধু বিশ্বাসঘাতকতা করে আমার ব্যবসার সর্বনাশ করে দিয়েছে। সাধু বাবা গম্ভীরভাবে বললেন, আংটিটি ধারণ করতে হবে। সন্তু রীতিমতো অবাক। সাধু বাবা প্রত্যেকটি কথা মিলিয়ে দিচ্ছেন কি করে? হাত দেখে এরকম বলা যায়? কাকাবাবু তো একদিন তাকে বলেছিলেন যে হাত দেখবার ব্যাপারটা একেবারে গাঁজাখুরি। আংটি বা মাদুলি ধারণ করাটাও কুসংস্কার। সন্তু মুখ তুলে দেখল কাকাবাবুও বাড়ি থেকে বেরোলেন তক্ষুনি। সে ডেকে উঠল, কাকাবাবু, এদিকে এসো, দেখো একবার। সাধু বাবাকে দেখে কাকাবাবু হাসি মুখে কাছে এসে বললেন, কি আংটি বিক্রি করার চেষ্টা হচ্ছে বুঝি? সন্তু তাড়াতাড়ি বলল, কাকাবাবু, এই সাধু বাবা হাত দেখে যা বলছেন সব মিলে যাচ্ছে। সন্তুর কথায় মন না দিয়ে কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকটিকে বললেন, ও মশাই, সাধু বাবাজি আপনার হাত দেখে কি বলেছে? ছোটবেলায় আপনার একবার হাত কিংবা পা ভেঙেছিল? আপনার পেটে কিংবা বুকে ব্যথা? আপনার অফিসের চাকরি কিংবা ব্যবসা আছে, এখন ভালো নয়। একজন বন্ধু আপনার ক্ষতি করেছে। এবারে সন্তু আর সেই ভদ্রলোক দুজনেই স্তম্ভিত। কাকাবাবু এসব কথা জানলেন কি করে? কাকাবাবু বললেন, মশাই, ছেলেবেলায় কার না একবার হাত পা ভেঙেছে? আমাদের সবারই এরকম হয়। অনেক বাঙালিরই পেটের রোগ থাকে, মুখ দেখেই সেটা বোঝা যায়। চাকরি কিংবা ব্যবসার ব্যাপারে সকলেরই কিছু না কিছু অভিযোগ থাকে। বন্ধুর সঙ্গেও ঝগড়া হয়ে যাওয়া এমন কিছু নতুন কথা নয়, বিশেষ করে আমাদের বয়সেই বেশি হয়। সাধু বাবা কটমট করে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, তুম ক্যা বলতা হ্যায়, তুম ভাগো ইহা সে। কাকাবাবু একটু ভয় পাবার ভান করে বললেন, ওরে বাবা, ভস্য করে দেবে নাকি? সাধু বাবা বললেন, তুমি আপনা রাস্তা মে যাও, তুম জানো আমি কে আছি? আমি মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু দেখতে পারি। কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, এইসব আংটির পাথর ঠাথরের সঙ্গে গ্রহ নক্ষত্রের কোনো যোগ নেই, বুঝলেন? এটা আমার কথা নয়। ৭৫ জন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক এই একই কথা বলেছেন। পেটের রোগ কিংবা ব্যবসার রোগ আংটিতে সারে না। সাধু বাবা এবারে কাকাবাবুর কাঁধে এক চাপড় মেরে বললেন, বেকুব, তুই আমার কথা অবিশ্বাস করছিস? তুই দেখবি আমার ক্ষমতা, দেখ। সাধু বাবা এবারে নিজের মাথার জটা থেকে কয়েকটা চুল ছিঁড়লেন পট করে। তারপর ধুতি পরা ভদ্রলোকটিকে ধমকে বললেন, ফু দেও, ফু দেও। ভদ্রলোকটি ভয় পেয়ে ফু দিলেন সেই চুল কয়েকবার। সাধু বাবা তারপর হাতটা একবার ঘুরিয়ে কাকাবাবুর মুখের সামনে এনে মুঠো খুললেন। দেখা গেল সেই মুঠোর মধ্যে চুল নেই, রয়েছে খানিকটা ছাই। সাধু বাবা হুঙ্কার দিয়ে বললেন, দেখ দেখ, মাথার চুল ছাই হয়ে গেল। কাকাবাবু বললেন, এ তো অতি সাধারণ ম্যাজিক। আমিও ওরকম দু একটা ম্যাজিক জানি, ওসব থাক। সাধু বাবাজি, তুমি যে লোকজনের হাত দেখে বেড়াও, তোমাকে দু একটা প্রশ্ন করি। তুমি জাপানের হিরোশিমা নাগাসাকির নাম শুনেছ? ওই দুটো শহরে অ্যাটম বোমা পড়েছিল। অ্যাটম বোমা ফাটার কয়েক মিনিটের মধ্যে কি অবস্থা হয়েছিল? এখন বলো তো ওইসব লোকের কেন এরকম অবস্থা হয়েছিল? সাধু বাবা বললেন, কিয়া অ্যাটম বোম? বোম ভোলানাথ।
কাকাবাবু বললেন, তুমি অ্যাটম বোমা কি তাও জানো না? সাধু বাবা ধমক দিয়ে বলল, ওসব বাদ ছোড়ো। তোমার হাত দেখে যদি আমি সব কিছু বলে দিতে পারি। কাকাবাবু বললেন, আমার হাত দেখার দরকার নেই, তোমার হাতটা বরং দেখি তো। কাকাবাবু খপ করে সাধু বাবার বাঁ হাতটা চেপে ধরে উৎফুল্লভাবে বললেন, বাবা, হাতে সব লেখা আছে দেখছি। বাড়ি কোথায় ছিল? বিহারে, তাই না? সাধু বাবা আপত্তি করতে পারলেন না, মুখটা একটু হাঁ হয়ে গেল। কাকাবাবু আবার বললেন, একবার হাত পা ভেঙেছিল না? সাধু বাবা মাথা দুদিকে জোরে জোরে নেড়ে বললেন, নেহি 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 মিলা। কাকাবাবু বললেন, ও না, পা ভেঙেছিল, ঠিক না? সাধু বাবা এবারে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন। কাকাবাবু বললেন, দাঁড়াও দাঁড়াও, আরও বলছি। তুমি যে সাধু হবে তা তো তোমারই হাতে লেখা আছে দেখছি। আচ্ছা সাধু বাবা, তোমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছিল, সত্যি বলো তো। সাধু বাবা এবারে এক ঝটিকায় হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ফিরে এক দৌড় দিতে লাগলেন, মিলিয়ে গেলেন চোখের নিমেষে। কাকাবাবু হাসতে লাগলেন হো হো করে। ধুতি পরা লোকটি ভ্যাবাচাকা খেয়ে কাকাবাবুকে জিজ্ঞাসা করলেন, ও মশাই, আপনি যা বললেন তা সত্যি নাকি? আপনি কি করে জানলেন? হাত দেখে বলে দিলেন ওদের গ্রামে কোন ঘটনা ঘটেছে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, আন্দাজে, সব আন্দাজে বলেছি। তো বন্ধুরা, এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের একটি সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।